হবে হবে হবে। দুর্দান্ত পিস। রাইসের উপর বসিয়ে দাও, রাইসের উপর। এটা কি রোগানটা? এটা হচ্ছে টোটাল রোগানটা এখানে রয়েছে। ওকে। চিকেন মাটন যে বয়েল করা বা আলু বয়েল করা যে রোগানটা সেটা আসলে ভালো লাগে সব থেকে এই কারণে। খালি রেয়াজি ভালো আছে, একদম যেটা খাই সেটাই পেয়েছি। খাওয়ার পর দীপঙ্করদা দিয়েছে টক মিষ্টি দই, যেটা অশোকনগরের বিখ্যাত। চিকেনটা দেখো, সফট জুসি, যেহেতু একদম নরম চিকেন, হাত দেবে খুলে আসবে। আজকে আমরা চলে এসেছি অশোকনগর কাকপোল মোড়ে আমেরিকান দাদার দোকানে, এখন হাবড়া যাওয়ার জন্য। হাড়ি রেডি হয়েছে, আজকে রোববার, এখন ঘড়ির কাটা 1:26 বাজে। আর আমার সঙ্গে রয়েছে অভিজিৎ। অভিজিৎ দা কোথায় গেল? আসো আসো আসো। আরে এ দেখো, আমি খুঁজে বেড়াচ্ছি, আরে অভিজিৎ দা দেখো, আসো আসো আসো। আরে অভিজিৎ দা ভাই, এটা কি দেখা আগে? এই দেখ এখান দিয়ে জল পড়ছে, প্রসেসিংটা দেখো, দেখছিস? প্রসেসিংটা জাস্ট। এই দেখ একদম কাঠ। এগুলো কি গাছের কাঠ? হ্যাঁ, বাবলা। বাবলা গাছের কাঠ। এত সুন্দর করে আগুন লেগেছে। এইসব এক্সপিরিয়েন্স করা যায় মানে মানে করা যায় মানে করতে হয় আর কি। হ্যাঁ, এরকম সুযোগ পেলে ছাড়া যায়। আমরা পেয়েছি অনেক দিন পর, মানে লাস্ট মনে হয় বাহারে আহারে ভিডিওতে আমরা পেয়েছিলাম অভিজিৎ দাকে, তারপরে আবার অনেক দিন পর আমেরিকান দাদার দোকানে অভিজিৎ দাকে পেয়েছি, আর আজকে আমি আর অভিজিৎ দা একসাথে এসেছি। বাট আমি ইন্ট্রো করতে করতে অভিজিৎ দা কখন যে কারখানায় ঢুকে গেছে আমি জানি না। কেমন লাগছে বলো এই এক্সপেরিয়েন্সটা? অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে তোমরা তো বিরিয়ানি খাও, এই যে এই বানানোর বিষয়টা দেখা, হ্যাঁ, আর এইটার যে মানে কি বলবো, মানে এই ব্যাপারটা না যতক্ষণ না নিজের চোখে দেখছো, যদি তুমি চাও যে মানে বিরিয়ানি একেবারে মানে ভরপেটটা খেতে হবে, তার আগে প্রসেসটাও একটুখানি বুঝতে হবে। হ্যাঁ, তো অর্পণ একদম ফুল ভিডিও করে নিয়েছে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখানোর জন্য, সেটা দেখে নেবে, তারপরে এসে ইয়ে করবে। আর আমি একটুখানি এখন একটু জ্বালাময়ী ভিডিও একটু করে নিই, বুঝলে তো? আজকে সত্যি অভিজিৎ দাকে পেয়ে আমি খুব আনন্দিত, চোখ থেকে জল বেরোচ্ছে এর জন্য। হ্যাঁ, আসলে সবারই বেরোচ্ছে, এমন জ্বালা। মানে মানুষগুলি কাজ করে সারাদিন, তাদের যে কতটা কষ্ট কিভাবে হয় ইয়ে করে। আর এই যে আমাদের পেছনে রয়েছে আমাদের মূল কারিগর দীপঙ্কর দা। দীপঙ্কর দা এত সুন্দর একটা মানে পুরো অর্গানাইজড একটা বিরিয়ানির কারখানা তৈরি, একটা ছাতার থেকে একদিনে হয়নি। আজ তোমার ফিলিংসটা কেমন? দারুণ দারুণ। আর একটা দোকান খুলছি, আরও চাইবো যে আরও 5-7 জনের কর্মসংস্থান হবে। এটা একটা আলাদা শান্তি, নিজে কামিয়ে নিজে খাওয়া, আর নিজে কামিয়ে আরও 20 জনকে নিয়ে তাদের সংসার চললে একটা আলাদা শান্তি। একদম, এটা একদম দারুণ। চলো আমরা এখানে দেখো হাঁড়িটা তো নতুন হাঁড়ি দমে বসেছে, রাইস একদম হয়ে যাক পরপর। এই নিয়ে এটা কত নম্বর হাঁড়ি চলছে দীপঙ্কর দা? এটা 4 নম্বর। 4 নম্বর হাঁড়ি চলছে। চলো আমরা এবার প্রসেসিং দেখাই। ফার্স্টে বিরিয়ানি লেয়ারিংয়ে যাচ্ছে আলু। একটা হাঁড়িতেই মটন চিকেন তৈরি করো? হ্যাঁ, মাটনটা কম করলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভিজিৎ দা কেমন লাগছে? অসাধারণ এক্সপিরিয়েন্স ভাই, মানে এটা না মানে বলে বোঝাতে পারবো না। এই দাঁড়া, মিস হয়ে যাবে। হ্যাঁ, মানে এই যে এখানে যে এই যে ফ্লেভারটা আসছে না, ওটা মানে একটা আলাদা বিষয়। আর এইটা মানে বিরিয়ানিটাতে কি হয় বলতো, বিরিয়ানিটাকে বলা হয় না যে ইটস অ্যান আর্ট। হ্যাঁ, মানে এটা কারিগরি একটা, দেখবি কিন্তু বলে না যে ইয়ে বলে না আর কি। হ্যাঁ, ওটাতে বলা হয় কারিগর। ওকে, বিরিয়ানির কারিগর বলা হয়, কারিগর। কারণ এটা 8-10টা সাধারণ রান্নার মতন হয় না একদম। আর এই যে আর্টিস্ট দাঁড়িয়ে আছে আমাদের এখানে। না, অবভিয়াসলি সবারই তো একজন মাথা লাগে না, শুধু ওই যে আমরা মানে টালা প্রত্যয়ের সবাই মিলে প্যান্ডেলটা বানায়, কিন্তু যে মেন কারিগর তার ছবিটা কিন্তু টালা প্রত্যয়ে দেওয়া থাকে। আলুটা ধরে রাখ। চিকেন মাটন কি একসাথেই করছো? আমাদের একসাথেই হয়। কপিস মাটন থাকে আর হ্যাঁ
অ্যাকচুয়ালি আমাদের 20 পিস মাটন আর হচ্ছে 80 পিস চিকেন থাকে। Okay. এখানে মাটনটা একটু কম দিয়েছি, 10টা Okay, দিয়েছি, 80 okay. 10টা। বিরিয়ানি বিভিন্ন লোকে বিভিন্ন রকম বানায়, আমি একটু আমার মতন করে বানানোর চেষ্টা একদম। করি। আমি গাড়িতে বসে বসে অনেক মাথা খেয়েছি। মানে আমাকে যা লেভেলের বলেছে, মানে তুমি চলো একবার শুধু দীপঙ্করদার বিরিয়ানি খেয়ে দেখো, বাকিটা আর বলো না। বাকিটুকু আর বলা যাবে না। জানি না এবার কিরকম কি হবে, তাও তো খাই সবসময়। এটা কি রোগানটা? এটা হচ্ছে টোটাল রোগানটা এখানে রয়েছে। ওকে। চিকেন মাটন যে বয়েল করা বা আলু বয়েল করা যে রোগানটা সেটা রয়েছে, চর্বিও রয়েছে দেখতে পাচ্ছি। চর্বি রয়েছে, দুধ রয়েছে, মোষের দুধ, কেওড়া গোলাপ, আতর, চিনি, সব কিছুর ভিতরে রয়েছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো অভিজিৎদা, কালকে থেকে দীপঙ্করদার প্রচন্ড জ্বর, শরীর খারাপ। তাই শুধুমাত্র সেটা তোমার দেখে জন্য, বোঝা যাচ্ছে যে কিন্তু- বিয়েটাতে শরীরটা খারাপ। হ্যাঁ, মানে এইটাই তো ডেডিকেশন লেভেল ভাই। এই জন্য কোনো একটা বিজনেস বা কেউ একটা পপুলারিটি পাচ্ছে, লোকে শুধু আদার সাইড অফ দ্য স্টোরি দেখে বিশ্বাস একদম। করে। হ্যাঁ, মানে লোকেরা এইটা বিশ্বাস করে না বা এটা দেখে না যে তার পিছনে স্ট্রাগলটা কি ছিল বা কতটা ইয়ে ছিল। আর আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে কি হয়ে যায়, খিল্লি করে দেওয়া খুব ইজি। মানে ঠিক আছে এমনি ফকটা পপুলার হয়ে গেছে, এটা বলে দেওয়া খুব এই ইজি। যে তেলটা দিচ্ছি না, অনেকে দেখে বলবে এত তেল। এবার তেলটা তো আর বেশি হয় না, তেলটা হয় রাইসের অনুপাতে। আমার রাইস যতটা যাবে আমার তেলটাও ততটা। 100 প্লেট বিরিয়ানি অনুযায়ী তেল। হ্যাঁ, এবার অনেকে এবার এটা দেখে বলবে অনেক তেল দিয়ে দিয়েছে, অনেকে অনেক কথা বলে। এই হচ্ছে বেরেস্তা, দুর্দান্ত। এটা যাচ্ছে দই। দই, থাক্কার ডেয়ারির দই। এখানে কিন্তু সব ব্র্যান্ডেড ইউজ হয়। দুধটা কিসের ইউজ করো? মোষের দুধ। মোষের দুধ। মোষ তো আর ব্র্যান্ড হয় না, মোষের ব্র্যান্ড হলে তাহলে তো অসুবিধা। এই যে খোয়া যাচ্ছে, খোয়া কি লেয়ারিং দেখেই শান্তি। মানে এই যে কিচেনে ঢুকে এই এক্সপিরিয়েন্সটা না, মানে এই জন্য আমি মাঝে মাঝে নিজেকে খুব ব্লগার বলে নিজেকে মানে প্রিভিলেজ ফিল করি। মানে এটার একটা আলাদা অনুভূতি আছে। একদম। আর এটা কিন্তু দীপঙ্করদার দেখা নিজেদের বানানো মশলা বিরিয়ানি, যেটা ছাদে মোটামুটি শুকিয়ে টুকিয়ে নিজেরা মশলা পিষে বানায়। গ্রেট গ্রেট ফ্লেভারগুলো যেগুলো অলরেডি এখানে মিক্সিং হয়ে গেছে, সেটা থেকেই একটা একদম এপিটাইট এমনি বেড়ে যায় আর কি, যে মানে কি খেতে হবে কখন খাবার। একদম। হয়ে গেল আমাদের এর মধ্যে ইয়েটা যাবে, এটা আমাদের শেষ হয়ে গেছে। মানে একটু সাইড দাও। ওই আলু বোকরাটা যাবে, আলু বোকরাটা শেষ হয়ে গেছে বলে এখন আজকে আর দিতে পারলাম না। এই চলে যাচ্ছে সেকেন্ড হাঁড়ি নাকি? এটা হাবড়ার হাঁড়ি চলে যাচ্ছে। সো এখন আমরা রয়েছি দীপঙ্করদার একদম দোতলার স্টুডিও রুম যেটা বানানো, সেখানে দেখো। এখানে আসলে ভালো লাগে সব থেকে এই কারণে, ঠিক আছে। আর আমরা ফাইনালি আবার 5 জন একসাথে রয়েছি এখন, তাই তো দীপঙ্করদা? ফাইনালি সত্যি তাই, খুব সত্যি মজা। আমাদের যা চলেছে দাদা, মানে আইডিয়ার বাইরে। আমি তো 50% মতন জানি, তোরা যা করেছিস। আমার যাই বউ হোক। কি বলে, আমার বউ বলে কি তোমরা এরকম মেয়েদের মতন শুধু ঝগড়া করো। না, আমি কি একটা মানে- জিনিস যেটা বুঝি, এটা আমি সবাইকেই বলি, সেটা হচ্ছে যে ট্রু রিলেশনস এইসব ঘটনার পরেই প্রমাণ হয়। যদি তোমার সাথে যাদের থাকার, তারা এমনিই থাকবে, তার জন্য সে ঝগড়া হোক, ঝামেলা হোক, ইয়ে হোক, কিন্তু তারপরেও সবথেকে বড় থাকবে। কথা, আমরা প্রত্যেকে খুব ভালোবাসি আর রেসপেক্ট করি। এই জন্যই হয়, মানে বাড়িতে তোমার যখন তোমার ওয়াইফের সাথে ঝগড়া হয়, তাই বলে কি রিলেশন ছাড়াছাড়ি হয়? হয়তো খাও না, দাও না, মুখ দেখা দেখি বন্ধ থাকে কিছুদিন, কিন্তু ওটাই হয়। ট্রু রিলেশনশিপস আর লাইক দিস আর কি একেবারে। সত্যি ঘরটা দেখো কত সুন্দর লাগছে, এটা শান্তি আছে ঘরের মধ্যে আলাদা। সব দাদার মেমোরিজগুলি রয়েছে এখানে। এখানে রয়েছে এগুলো কিসের ইয়ে, কোন খেলা? এগুলো ফুটবল, ক্রিকেট, ফুটবল ক্রিকেট। স্পন্সর। স্পন্সর খেলতে তুমি না, একসময় খেলতাম। এটা কেমন লাগছে? আমার টোটাল এক্সপিরিয়েন্স এখন অবধি, খাওয়ার আগে অবধি। টোটাল এক্সপিরিয়েন্সের মধ্যে শুরু করতে হয় হচ্ছে গিয়ে যে রাস্তাটা রাস্তাটা দিয়ে। ধরে আসলাম। একদম
ওই যে চারপাশে বেশ মানে ওই পাটগুলো, শুকনো পাটের কাঠিগুলোকে ইয়ে করে করে রাখা আছে আর কি। মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার গোবরডাঙ্গায় হচ্ছে আমার ছোটবেলার ইয়ে আছে আর কি, শুটিয়ার ওখানে। তো বাবার সাথে যখন আসতাম তখন এই এক্সপিরিয়েন্স, এরকম ফাঁকা ফাঁকা মাঠ, চাষের জমি, তার পাশে এরকম পাটের ইয়েগুলো ছিল, ওইগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম, ওইটাতে আগুন লাগিয়ে ইয়ে করতাম, ওটা দিয়ে খেলতে খেলতে খড়ের গাদায় আগুন লাগিয়ে ফেলেছিলাম একবার। ওই সব এক্সপিরিয়েন্সগুলো আবার তাজা হয়ে উঠলো। তারপরে এসেই যে মানে একটা মানে বোমবাস্টিং এক্সপিরিয়েন্স, মানে সোজা আমরা ঢুকে গেলাম এই যে দীপঙ্করের ইয়েতে আর কি, আমাদের বিরিয়ানির কারখানাতে। তো ওইটা না মানে কারখানার একটা আলাদা ইয়ে আছে, কারণ তোমরা যেটা খাও সেটা হচ্ছে এন্ড প্রোডাক্ট আর কি, একেবারে মানে ইয়েতে। তো ওইখানে তো একেবারে রনেসটা থাকে, তো ওইখানে বোঝা যায় যে ওখানকার ফ্লেভার্স, ওখানকার স্টাইলিং, ওখানকার কারিগর যারা কাজ করছেন তাদের এক্সপার্টিস থেকে বোঝা যায় যে কেন এন্ড প্রোডাক্টটা ইজ সো মাচ মানে হাইপে পৌঁছেছে আর কি। একদম। তো সেই জিনিসটার এক্সপিরিয়েন্স করলাম, মানে আমাদের চোখ ফোক জ্বলে যাচ্ছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আমি দীপঙ্করকে দেখলাম, দীপঙ্করের কোনো ইয়ে নেই, তাই দীপঙ্করদা দয়া করে এসি রুমে নিয়ে আসুন। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, বললে যে আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তো কিন্তু আর সবাই কিন্তু কারখানার ভিডিও দেখায় না। সেটাই, কারখানার ভিডিওতে মানে আমি সেই জন্য এসে আমি জিজ্ঞেস করলাম যে কারখানা ভাত দাও, মানে রেস্টুরেন্টে যদি আমরা বলি যে ভিডিও করব, তাতেই লোকজনের মানে কালঘাম ছুটে যায়, যে ভাবে কি না কি হয়ে যাবে আর কি জীবনের সাথে। কিন্তু তারপরেও দীপঙ্করের এই যে জিনিসটা আছে আর কি ইয়েতে, তো দেখানো তো শুধু নয়, এবং এক্সপিরিয়েন্সটা আর কি, মানে কোয়ালিটি অফ চিকেন দেখলাম আমরা, কোয়ালিটি অফ মাটন, রোগানের যে কোয়ালিটি ইয়েতে, ইটস জাস্ট এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আর শুধুমাত্র এটাই না যে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা আসলে যে শুধু কিচেনে এন্ট্রি বা তারা ভিডিও করতে এরকম না, আমার যারা কাস্টমার আমার দোকানে আসে তাদের জন্য আমাদের কিচেন খোলা, মানে তাদেরও দেখা উচিত যে তারা কি দিয়ে খাচ্ছে, তারা কিরকম ভাবে বানিয়ে আমরা দিচ্ছি, যেটা কি খাচ্ছে। একদম সবাইকে আমি অ্যালাউ করি, যে চায় সে দেখতে পারে। সবথেকে বড় কথা, এই ছেলেটা কালকে যা প্রবলেমে পড়েছিল সেটা আজকে দীপঙ্করদার দোকানে আসবে বলে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে 10টার সময় স্প্ল্যানেট থেকে ওর ক্যামেরার ফ্ল্যাশ খারাপ হয়ে গেছিল, ফ্ল্যাশ কিনে নিয়ে 11টা 11:30 বাড়িতে আসলো, তারপরে আমরা আসলাম। সন্দীপ প্রথমবার নাকি? হ্যাঁ, দোকানটা ফাঁকা আছে বুঝলি। চলে যাচ্ছে চাল লেয়ারিং এর, একদম সুন্দর দমের জন্য প্রস্তুত হচ্ছে। মুছে এটা ঢাকনা দিয়ে দিই। চলে গেল বেরেস্তা ফুল রেডি, এবার এটাকে দম হবে 40 মিনিটের জন্য নাকি? হ্যাঁ 40-45 মিনিট। তো এখন উঠছে কলা পাতায় গরম গরম বিরিয়ানি দীপঙ্করদার। হা হা, সুন্দর কলা পাতায় একদম অভিজিৎদের জন্য আজকে প্লেটিং করা হচ্ছে। দাদা কি পিস দেবে? যেটাতে মানে ছিললে ইয়েটা বোঝা যাবে, রেওয়াজি রেওয়াজি নয়, মানে যেটাতে মাংসটা বোঝা যাবে, ফাইবারটা। মাংসটা হবে। দুর্দান্ত পিস, রাইসের উপর বসিল, রাইসের উপর দুর্দান্ত। ফুডি মামা ইন দ্য হাউস। অভিজিৎদা আজকে দীপঙ্করদার দোকানে ট্রাই করছে দীপঙ্করদার মাটন চিকেন দুটোই, আর তার সঙ্গে বিরিয়ানির সম্পর্কে রিভিউ আজকে অভিজিৎ দাই দেবে, কারণ আমরা তো বহুবার খেয়েছি, বহুবার আমরা খেয়ে এখানে মানে অলমোস্ট হাবড়া আসলে আমাদের একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমেরিকান দাদার দোকান। অভিজিৎদার বক্তব্য কি, মতামতটা কি? আমার বক্তব্য এটাই যে এতদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দীপঙ্করের মানে আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি। আমি রিয়েলি ইমপ্রেসড। মানে এটা হচ্ছে গিয়ে মানে আমরা যে কলকাতা স্টাইলে যে বিরিয়ানিটা পছন্দ করি, একটু মাইল্ড ইউজ অফ ফ্লেভার্স, কিন্তু হচ্ছে গিয়ে মানে একেবারে সেরকম লেভেলে হেভি হয়ে যাবে না, স্পাইসি হয়ে যাবে না, রাইসের কোয়ালিটি এরকম সুন্দর থাকবে ইয়েতে, সঙ্গে তেলের পরিমিত ব্যবহার হবে, যখন খাবো তখন যেন মশলাগুলো হালকা হালকা লেগে থাকে, আলুটা যেন এরকম নরম সুন্দর হালকা সেদ্ধ হয় একেবারে, যার সাথে ফ্লেভারগুলো ইনফিউজ থাকবে আর কি, এরকম নয় যে মানে আলুটা শুধু এরকম ইয়ে থাকবে।
সঙ্গে মাটনটা। হচ্ছে গিয়ে মাটনের পিস। এটা আমি অলরেডি একটু ছেঁড়াছিড়ি করে ফেলেছি, তারপরেও দেখো এতক্ষণ, এটা প্রায় আমাদের 15 মিনিটের মতন হয়ে গেল যে আমরা এইসব করে বেড়াচ্ছি। হ্যাঁ, মাটনের কোয়ালিটি দেখো, দেখো। এটা ছাড়া চিকেনটার আর কি বলবো, দেখো চিকেন আমাকে খুলতে হয়নি, আপসে আপ ঝরে ঝরে সব পড়ে গেছে আর কি। এতটা সুন্দর ইউজ, এতটা সুন্দর সেদ্ধ হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, এটার মধ্যে ফ্লেভারগুলো ইনফিউজড হয়েছে। এরকম না যে মানে চিকেনটা ওরকম কাঁচা কাঁচা খেতে এবং সেখানে দাঁড়িয়ে ইয়ের মতন লাগছে আর কি। চিকেন আলাদা টেস্ট, বিরিয়ানির আলাদা টেস্ট, সব কটাকে একসাথে নিয়ে এরকমভাবে যখন খাবে মনে হবে মধু খাচ্ছ, মধু। আর এই বিরিয়ানিটার সঙ্গে লঙ্কা খাওয়ার একটা পয়েন্ট বলছি, বিরিয়ানিটা হালকা মিষ্টি মিষ্টি হয় বেরেস্তার জন্য, দুর্দান্ত খেতে লাগে। আলুটাও সুইট লাগে, বিরিয়ানিটাও সুইট লাগে। এটা স্পাইসি বিরিয়ানি না। দীপঙ্কর দা আমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে। দীপঙ্কর দা কেমন লাগছে আজকে অভিজিৎ এসছে তোমার দোকানে? অভিজিৎদা এসছে আজকে, আমি খুব আনন্দিত, কারণ এতদিন অভিজিৎদার সাথে এতদিনের সম্পর্ক। অভিজিৎদা বলেছে আসবে আসবে, আজকে যে কালকে অর্পণা আমাকে ফোন করে বললো যে অভিজিৎদা আসছে। আমার শরীর খুবই খারাপ, তারপরেও আমি আজকে এসেছি। হ্যাঁ, সত্যি এটাও একটা বিশাল বড় মানে ব্যাপার আমি যে খুব আজকে আনন্দ পেয়েছি দাদা এসছে। আজকে দীপঙ্করের শরীরটা একদম ভালো ছিল না, দেখে বোঝা যাচ্ছে, চোখে মুখে তার ছাপ আসছে। তারপরেও ও যেই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে করালো আজকে, স্টার্টিং ফ্রম মানে আমাদের ওর ফ্যাক্টরি ভিজিট থেকে শুরু করে এখন এই খাওয়ার এক্সপিরিয়েন্স, এটা আমার সারা জীবন মনে থাকবে। ইটস অ্যান রিমার্কেবল এক্সপিরিয়েন্স একেবারে। থ্যাংক ইউ সো মাচ। আমরা খাই, চিকেনটা একটু দেখাই এদিকে। আমরা তো আমেরিকান দাদার দোকানে আসলে দীপঙ্কর দা জানি আমরা উইংসের পিস নিই, সেটাই আমার জন্য রাখা ছিল। চিকেনটা দেখো, সফট জুসি, যেহেতু একদম নরম চিকেন, হাত দেবে খুলে আসবে, মুখে দেবে গলে যাবে। চলো আমরা খাই, তারপরে সন্দীপও খাবে, তাও কথা হচ্ছে। সন্দীপ কেমন লাগছে? শুনতে শুনতে আসছিলাম। কেমন লাগছে? ফার্স্ট টাইম খাচ্ছি, আলাদাই। অনেকদিন ধরে তো বলছিলাম খাবো, আজকে ফাইনালি হচ্ছে। আর এই হচ্ছে সেই টক মিষ্টি দই। টক মিষ্টি দই খাওয়ার পর দীপঙ্কর দা দিয়েছে টক মিষ্টি দই, যেটা অশোকনগরের বিখ্যাত। সন্দীপের মাংসের পিসটা দেখো, খালি রেয়াজি ভালো হয়েছে। একদম যেটা খাই সেটাই পেয়েছি, যেটা খাস সেটাই খেয়েছি। কিন্তু সেটা আর হচ্ছে না। রাইস লাগলে বলবি, রাইস দেবে। অভিজিৎ দা খাচ্ছে অশোকনগরের ফেমাস দই, যেটা আমরা প্রায় খাই আসলে। কেমন দাদা? হেভি খেতে ভাই, এটা সাধারণ খেতে। শুধু আজকে মাটন চিকেন দুটো খেয়ে নিচ্ছি তো, বুঝলি তো, তারপর দইটা খেলে হেভি হবে, সেই জন্য অল্প করে খাচ্ছি। তাও হাফ শেষ হয়ে গেল, বাকিটুকু সন্দীপ নিয়ে খাবে। সন্দীপ ওটা না, ওটা না, সন্দীপ এত খাওয়া যাবে না। খেয়ে বল দইটা খেতে কেমন বল। ওটা দাদা খেয়ে নেবে, ওই যে দাদা। টকোনা মিষ্টিও না, টক মিষ্টি দই। ভালো হেভি। চলে এসেছি আমেরিকান দাদার নতুন আউটলেট যেখানে খুলছে সেখানে। এ দেখো, এই হচ্ছে নতুন আউটলেট, নতুন ব্যানার লেগে গেছে আমেরিকান দাদার। এটা হচ্ছে একদম অশোকনগরের 1-3 মোড়, গোলবাজারের 1-3 মোড় থেকে বেরিয়ে সোজা রাস্তাটা যাচ্ছে কাকপোলের দিকে। একদম মাঝামাঝি হচ্ছে এই দীপঙ্কর দার দোকান, নতুন দোকান খুলছে। কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে। দোকানটা দেখাই। দাদা কবে থেকে? এই মাসের শেষের দিক, এই মাসের শেষের দিক থেকে। এই মাসেই হয়ে যাবে। চলো, দারুণ দারুণ হচ্ছে। এখন আর কিছু দেখাবো না, বাকিটা যখন উদ্বোধন হবে তখন দেখাবো। ওভারঅল এক্সপিরিয়েন্স ফাটাফাটি ছিল। এই যে দীপঙ্কর দা রয়েছে, দীপঙ্কর দার নতুন দোকান খুব শিগগির উদ্বোধন হচ্ছে। কোথায় হচ্ছে দাদা? এটা হচ্ছে অশোকনগর কচুয়া মোড়, সুরকি রাস্তার মোড়ে, সংহতি পার্কের একদম পাশে। আমরা ওই দোকানেও আসবো খুব শিগগিরই। শুক্রবার দিন উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, খুব শিগগিরই হবে, তখন আসবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।